Hello, Assalamu alaikum. Welcome back to my YouTube channel, Interview Edge UK. আহ, আমি কিছুদিন আগে প্রিকাস ইন্টারভিউ প্রিপারেশন পার্ট 1 বলে একটা ভিডিও আপলোড করেছি, যেখানের মধ্যে আমি প্রিকাস ইন্টারভিউয়ের কিছু বেসিক জিনিস অ্যান্ড কয়েকটা কোয়েশ্চেন কভার করার চেষ্টা করেছি। কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আপনারা কিভাবে দিবেন এবং কোন কোন টিপস ফলো করলে পরে আপনারা একটা পজিটিভ ফিডব্যাক নিয়ে আসতে পারেন প্রিক্যাস ইন্টারভিউতে, সেই সম্বন্ধে আমি ব্রিফলি আলোচনা করেছি। আজকে আমি যে ভিডিওটা আপলোড করছি সেটা হচ্ছে গিয়ে প্রিক্যাস ইন্টারভিউ প্রিপারেশন পার্ট 2। আচ্ছা, আমার প্রিভিয়াস ভিডিওটি যারা দেখেন নাই তারা ডেফিনেটলি আমার চ্যানেলে একটাবার ভিডিওটা দেখবেন, সো দ্যাট অ্যাট লিস্ট আপনারা আজকের ভিডিওর সাথে কোপ আপ করতে পারেন। আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওটা না দেখে থাকেন তাহলে এই ভিডিওতে আপনারা তেমন কিছু বুঝবেন না আসলে। আচ্ছা, তো প্রিকাস ইন্টারভিউতে ডেফিনেটলি কয়েকটা বিষয় আমাদের কভার করতে হয়। তো আমি যেটা বললাম যে আগের ভিডিওতে আমি কয়েকটা কোয়েশ্চেন কভার করেছি। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে যে প্রিকাস ইন্টারভিউতে কয়েকটা কোয়েশ্চেনের পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গিয়ে ওয়াই হ্যাভ ইউ চুজেন টু স্টাডি ইন দ্য ইউকে, মানে আপনি ইউকেটাকে কিসের জন্য বেছে নিয়েছেন আপনার হায়ার স্টাডিজের জন্য। এখানে সচরাচর আমরা কিছু কথা বলি যে স্টুডেন্টদেরকে আমরা সবসময় বলি যে ইউকেটা সিলেক্ট করার পিছনে কয়েকটা ভ্যালিড রিজন আপনারা বলতে পারেন। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে গ্লোবালি রিকগনাইজড কোয়ালিফিকেশনস, মানে সর্বস্বীকৃত হচ্ছে গিয়ে ইউকের যে কোয়ালিফিকেশন যেটা বা শিক্ষা যেটা বা শিক্ষা ব্যবস্থা যেটা সেটা হচ্ছে গিয়ে গ্লোবালি রিকগনাইজড বা সর্বস্বীকৃত বা বিশ্ব স্বীকৃত। তারপর হচ্ছে গিয়ে শর্টার কোর্স ডিউরেশন মানে হচ্ছে গিয়ে যে অন্যান্য কান্ট্রিতে ব্যাচেলার যদি 4 বছরের প্রোগ্রাম হয় তাহলে ইউকেতে ম্যাক্সিমাম ব্যাচেলার হচ্ছে গিয়ে 36 মান্থসের, ঠিক আছে, অথবা 3 বছরের। সো এখানে আপনার টাইম কিছু কনজিউম হচ্ছে, প্লাস হচ্ছে গিয়ে আপনি এখানে ফিনান্সিয়াল কিছু সেভিংস করতে পারছেন। তারপর আরেকটা বিষয় আমরা বলি প্র্যাকটিক্যাল লার্নিং অ্যাপ্রোচ। আপনি ইউকেতে প্র্যাকটিক্যালি আপনি হাতে খড়ি বলে আমরা যে জিনিসটা বলি, বা আপনি হাতে কাজ করে জিনিসটা শিখতে পারবেন প্র্যাকটিক্যালি, বা ব্যবহারিক শিক্ষা আমরা যেটা বলি আর কি। সো ওই ধরনের শিক্ষাটা হচ্ছে গিয়ে ইউকে প্রোভাইড করে, বা ওই ধরনের এডুকেশন সিস্টেম ইউকে প্রোভাইড করে। সো এই কারণগুলো আপনি বলতে পারেন ওয়াই হ্যাভ ইউ চুজেন টু স্টাডি ইন দ্য ইউকে। আরেকটু যদি আমি ব্রিফলি বলি যে আপনার কাছে একজন ইন্টারভিউ টেকার সে জানতে চাইবে যে ইউকেতে এমন কি কি আছে যেটা হচ্ছে গিয়ে আপনি অন্য কান্ট্রিতে পাবেন না, ঠিক আছে। সো এই জিনিসটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে ইউকেটাকে কিসের জন্য আমি বেছে নিলাম। হ্যাঁ, ইউকের মধ্যে আমি কি কি জিনিস পাচ্ছি বা কি কি ফ্যাসিলিটিস পাচ্ছি অ্যাজ এ স্টুডেন্ট, যেটা হয়তো বা আমি অন্য কোনো কান্ট্রিতে পাবো না। আচ্ছা, তাহলে এটা গেল ওয়াই হ্যাভ ইউ চুজেন টু স্টাডি ইন দ্য ইউকে। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ইউকে কম্পেয়ার টু আদার ডেস্টিনেশনস। আপনাকে কিন্তু এটা জিজ্ঞেস করবে যে ইউকে ব্যতীত কি আপনি অন্য কোনো স্টাডি ডেস্টিনেশন নিয়ে কি আপনি কনসিডার করেছেন? তখন আপনি ডেফিনিটলি বলতে হবে যে হ্যাঁ, আমি কনসিডার করেছি ইউনাইটেড স্টেটস নিয়ে, কানাডা নিয়ে, অস্ট্রেলিয়া নিয়ে, জাপান নিয়ে, তারপর আরও কয়েকটা কান্ট্রি বলতে পারেন আপনি, ঠিক আছে। বাট আলটিমেটলি আমি ইউনাইটেড কিংডম চুজ করেছি বিকজ অফ দিস রিজন, ঠিক আছে। তাহলে ঘুরে ফিরে আবার আগের কথায় চলে আসলাম আমরা যে ইউকেটাকে কিসের জন্য আপনারা চুজ করছেন। ইউকে তেমন কি কি পাবেন যেটা আপনি অন্যান্য স্টাডি ডেস্টিনেশনে পাচ্ছেন না। আপনি এখানে লো কস্টের কথা বলতে পারেন, রিজনেবল টিউশন ফিজের কথা বলতে পারেন, যে অন্যান্য কান্ট্রির ইউনিভার্সিটিগুলোর যে টিউশন ফিজ, ইউকের টিউশন ফিজটা হচ্ছে গিয়ে অনেকটা কম। তারপর ইউকেটা হচ্ছে গিয়ে ইউরোপের মাঝখানে, বা ইউরোপের আশেপাশে। সো দ্যাট মিনস আমার ভ্যাকেশন টাইমে আমি ইউরোপে ঘোরাফেরা করে আসতে পারবো, ঠিক আছে। দ্যাট মিনস আমি অন্যান্য কালচার সম্বন্ধেও জানতে পারবো। সো ভ্যালিড কিছু ইনফরমেটিভ তথ্য, যেটা হচ্ছে গিয়ে জেনেরিক আনসার দেওয়া যাবে না, যে একটা আনসার আপনি বললেন যেটা আরও 10টা স্টুডেন্টও সেম অ্যান্সারই বললো, ওরকম জেনেরিক বা বহুল প্রচলিত অ্যান্সারগুলো আমরা দিতে পারবো না। আমরা ইনফরমেটিভ বা তথ্য ভিত্তিক অ্যান্সারটা আমাদের দিতে হবে। তাইলে এই হচ্ছে গিয়ে ইউকে কম্পেয়ার টু আদার ডেস্টিনেশনস। আমরা দুইটা বিষয় নিয়ে জানলাম কেন আমরা ইউকেটাকে চুজ করলাম, আর ইউকে চুজ করার আগে আমি অন্য কোনো স্টাডি ডেস্টিনেশনস নিয়ে কনসিডার করেছি কিনা বা রিসার্চ করেছি কিনা।
তারপর হচ্ছে গিয়ে সবথেকে ইম্পোর্টেন্ট পার্ট, হোয়াই হ্যাভ ইউ চুজেন দিস স্পেসিফিক কোর্স? আপনি এই কোর্সটা কিসের জন্য বেছে নিয়েছেন? তাহলে এইখানের মধ্যে আপনি দেখাতে হবে যে আপনি কিসের জন্য এই কোর্সটার প্রতি আপনার ফ্যাসিনেশন কিভাবে গ্রো করলো, আপনি এই কোর্সটার প্রতি অবসেসড হইছেন কিভাবে, এই কোর্সটার প্রতি আপনার আগ্রহ জন্মাইছে কিভাবে। সো আপনি ইন এ নাটশেল এই কোর্সের প্রতি আপনার আগ্রহ, এই কোর্সের প্রতি আপনি কতটুকু জানেন, এবং এই কোর্স মানে কমপ্লিট করার পর আপনি ইন ফিউচার কোন কোন জায়গায় যেতে পারবেন, এই সব কিছুকে ফোকাসে রেখে আপনি অ্যান্সারটা রেডি করতে হবে। আপনি হঠাৎ করে একটা কোর্সের জন্য তো ডেফিনেটলি মানে এক্সাইটেড হয়ে যাবেন না। আপনার ডেফিনেটলি একটা লং টাইম ধরে একটা প্যাশন থাকবে বা একটা ফ্যাসিনেশন থাকবে, যার কারণে আপনি এই কোর্সটা চুজ করেছেন। তো আপনি বলতে হবে যে আমার এই জায়গা থেকে, এই ফ্যাসিনেশনের জায়গা থেকে আমি এই কোর্সটা চুজ করেছি। প্লাস এই কোর্সটা যদি আমি শেষ করে বাংলাদেশে বেক করি, আমার এই ফিউচার আছে, বা আমি এই ফিল্ডে এরকম কাজ করতে পারবো, বা আমি এই ডাইমেনশনে কাজ করতে পারবো। আমার সামনে অনেকগুলো অপরচুনিটি ওপেন হয়ে যাবে। সো অ্যান্ড বাংলাদেশে এই কোর্সের কি ডিমান্ড আছে, ওয়ার্ল্ড ওয়াইড এই কোর্সের কি ডিমান্ড আছে, আফটার 5 ইয়ার্স 10 ইয়ার্স এই মানে এই ফিল্ডে যারা কাজ করবে, ওরা আরো কি কি সম্ভাবনার পথ খুলে দিতে পারে। সো এই ধরনের জিনিসপাতিগুলো আপনাকে ইন ডিটেলস জানতে হবে, ঠিক আছে? সো ওয়াই হ্যাভ ইউ চুজেন দিস কোর্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আপনি লজিক্যালি বলতে হবে আপনি কিসের জন্য এই কোর্সটা চুজ করছেন, এই কোর্সের প্রতি আপনার ফ্যাসিনেশন, প্যাশন, এক্সাইটমেন্ট, আগ্রহ কিভাবে জন্মাইছে, এই কোর্স করার পরে আপনার ফিউচার কি, এই ফিল্ডে আপনি কিভাবে সার্ভাইভ করতে পারেন, এই ফিল্ডের ফিউচারটা কি। হ্যাঁ, বা আপনি আপনার ফিউচার যে গোল, আপনার ভবিষ্যতে আপনি যে জায়গাটায় যেতে চান, ওই জায়গাটায় যাইতে গেলে কোর্সটা কিভাবে আপনাকে হেল্প করবে, ঠিক আছে? So these are the things you need to focus while answering why have you chosen this specific course. কোর্স অ্যাভেলেবিলিটি হোম কান্ট্রি ভার্সেস ইউকে, মানে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি যে কোর্সটা ইউকে দিকে পড়তে চাচ্ছেন সেম কোর্সটা কি বাংলাদেশে নাই। ইন দ্যাট কেস আপনি কয়েকটা পয়েন্ট এখানে বলতে পারেন যে বাংলাদেশে দেখেন আসলে আমরা কিন্তু মোস্টলি আমরা টেক্সট বুক পড়ি, কিছু জিনিস মুখস্থ করি, অ্যান্ড দেন এক্সামে গিয়ে আমরা জাস্ট ওই এক্সাম মানে যেটা আমরা পড়েছি ওটা জাস্ট আমরা কপি পেস্ট করি। সো আমাদের যে প্র্যাকটিক্যাল লার্নিং বলেন বা রিসার্চ বেসড লার্নিং যেটা, ওটা কিন্তু আমাদের একদমই হচ্ছে না। হ্যাঁ, সো এইটা আপনি বলতে পারেন যে বাংলাদেশে এই কোর্সটা অ্যাভেলেবল থাকলেও বাংলাদেশে আমাদের রিসার্চ রিসোর্সেস বা আমাদের গবেষণা করার যে রিসোর্সেসটা ওটা হচ্ছে গিয়ে অনেকটা কম বা সীমিত। প্লাস হচ্ছে গিয়ে আমাদের দেশে টেক্সট বুকে আমরা বেশি পড়াশোনা করি, টেক্সট বুকটা নিয়ে আমরা একটু বেশি পড়ে থাকি, দ্যাট মিনস আমাদের প্র্যাকটিক্যাল লার্নিংটা হয় না, ঠিক আছে? অ্যান্ড আমাদের যে ওয়ে অফ মেথড আছে ওইটা হচ্ছে গিয়ে আমরা খুব বেশি হাতে কলমে জিনিসগুলো শিখতে পারি না। সো দিজ আর দ্য থিংস ইউ ক্যান সে, বাট কিপ দ্যাট ইন ইউর মাইন্ড। আপনি যখন বাংলাদেশ নিয়ে কথা বলবেন বা কোনো কান্ট্রি নিয়ে কথা বলবেন, অ্যাপার্ট ফ্রম ইউকে ব্যতীত আপনি কোনো কান্ট্রিকে ছোট করে দেখতে পারবেন না। ইউ মাস্ট হ্যাভ টু সে দ্যাট দোজ কান্ট্রিজ আর ডুইং রিয়েলি গুড ইন দেয়ার এডুকেশন সেক্টর, বাট ফর সাম স্পেসিফিক রিজন আই বিলিভ দ্যাট ইউকে ইজ গোয়িং টু বি দ্য বেস্ট অপশন ফর মি। আমি সব দেশের প্রতি সম্মান রেখে বলতেছি তারাও তাদের এডুকেশন সেক্টরে শিক্ষা খাতে ভালো করতেছে, বাট কয়েকটা স্পেসিফিক রিজনের কারণে আমি স্টিল ইউকেটাকে একটু আগায় রাখবো। সো এই কথা আপনি বলতে পারেন। তারপর আমরা চলে গেলাম ফিনান্সিয়াল স্ট্রেংথ অ্যান্ড ডকুমেন্টেশন। এইটা হচ্ছে গিয়ে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়। এই জায়গাটার মধ্যে হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি আপনার কাছে জানতে চাইবে যে আপনাকে কে ফাইন্যান্স করতেছে, ঠিক আছে? আপনার বাবা যদি আপনাকে বা আপনার মা যদি আপনাকে ফাইন্যান্স করে থাকে তাহলে উনি ইনকাম কোথা থেকে করতেছে, উনার ইনকাম সোর্স কি, উনার বাৎসরিক ইনকাম, মাসিক ইনকাম, বাংলাদেশি টাকায় বিডিটি প্লাস জিবিপি, গ্রেট ব্রিটেন পাউন্ডসে আপনি কনভার্ট করে সেটা বলতে হবে। তারপর হচ্ছে গিয়ে আপনার বাবার কি কি অ্যাসেট আছে, তারপর আপনার ব্যাংকে এটা ম্যাচিউর হয়ে গেছে কিনা। মাইন্ড ইট, একটা ইউকে স্টুডেন্ট ভিসাতে 6 মান্থ হলে পরে একটা ব্যাংক ম্যাচিউর হয়, একটা ব্যাংকের বয়স 6 মাস হলে পরে ব্যাংকটা ম্যাচিউর হয়। তারপর হচ্ছে গিয়ে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতেছেন, ইজ ইট এফডিআর, ইজ ইট সেভিংস অ্যাকাউন্ট, ইজ ইট কারেন্ট অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা কবে খোলা হয়েছে, অ্যাকাউন্টটার বয়স কত, অ্যাকাউন্টটা কার নামে খোলা হয়েছে, অ্যাকাউন্টে কে টাকা ট্রান্সফার করছে, আপনার বাবা না আপনার মা, এবং যেই ট্রান্সফার করুক উনার টাকাটা কোথা থেকে আসতেছে, হ্যাঁ, উনার সোর্স অফ ইনকাম কি, ঠিক আছে? মানে উনার বাৎসরিক ইনকাম, মাসিক ইনকাম, উনার অ্যাসেটগুলা, উনি কোন কোন অ্যাসেট থেকে টাকা পাচ্ছেন। সো ইন এ নাটশেল আপনাকে কে স্পন্সর করতেছেন, আপনার ওই ফিনান্সিয়াল স্ট্রেংথ আছে কিনা যে আপনি ইউকেতে গিয়ে পড়াশোনা করতে পারবেন, এইটা অ্যাসেস করার জন্য আপনাকে ফিনান্সিয়াল রিলেটেড কোয়েশ্চেন করবে। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট যে অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা বলে যে আমার বাবা বা মা আমাকে স্পন্সর করছেন, তখন ওনাদেরকে জিজ্ঞেস করে যে আপনার বাবা মা, আপনার ফিনান্সিয়াল স্পন্সর যিনি আছেন আপনি ব্যতীত আপনার বাবা বা মায়ের উপর আর কি কেউ ডিপেন্ডেন্ট আছে কিনা। মানে ধরেন একজন স্টুডেন্টের 4-5 জন ভাই বোন থাকতে পারে। এখন মানে স্টুডেন্ট ছাড়া
উনার বাবা বা মায়ের উপর আরো কেউ ডিপেন্ডেন্ট আছেন কিনা ফিনান্সিয়ালি, মানে উনার বাবার আর্থিক অবস্থার উপর আরো কেউ নির্ভর মানে ডিপেন্ডেন্ট হয়ে আছেন কিনা। তো এই ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব যে আমরা যত কম ডিপেন্ডেন্ট দেখাতে পারি, আমাদের ফিনান্সিয়াল স্পন্সরের যত কম ডিপেন্ডেন্ট দেখাতে পারি। কারণ হচ্ছে কি যে ইউকে ইমিগ্রেশন অফিসাররা এই জিনিসটা বিশ্বাস করতে চায় না যে একটা বাবার ৩ জন বা ৪ জন ছেলে মেয়ে যদি থাকে উনি আসলে ৩-৪ জনের মানে পড়ার খরচ এট দ্য সেম টাইম বহন করতে পারবেন। সো আপনি যখন বলবেন আমি ছাড়াও আরো আমার ৩ ভাই মানে ৩ ভাই বোন আছে বা ৪ ভাই বোন আছে যারা আমার বাবার উপর ডিপেন্ডেন্ট আর্থিকভাবে, তখন ওরা মানে ইউজুয়ালি ধরে নেয় আচ্ছা তাইলে তো স্টুডেন্ট ছাড়াও আরো ৩-৪ জন আছে। তো উনাদের পড়ার খরচ হচ্ছে গিয়ে বাবা দিচ্ছে। তো আপনারটা আদৌ দিতে পারবে কিনা? সো এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আমরা বলব না, ইটস জাস্ট মাই মাদার ইজ দ্য অনলি ডিপেন্ডেন্ট অন মাই ফাদারস ইনকাম। অ্যান্ড বাদবাকি আমার যে সিবলিংসরা আছে দে আর মানে কোয়াইট এস্টাবলিশড। কেউ ব্যবসা বাণিজ্য আছে, কেউ বা বিদেশ অলরেডি চলে গেছে, বা কেউ কিছু না কিছু একটা করছে, ওরকম আমাদের বলতে হবে। ঠিক আছে? আচ্ছা। তারপর হচ্ছে এসেনশিয়াল ডকুমেন্টেশন চেকলিস্ট। এটা জাস্ট একটা নরমাল একটা স্লাইড। এটা আপনারা ইগনোর করতে চাইলে করতে পারবেন। তো আমরা আবার একটু ফার্স্ট থেকে দেখব। আর এগুলো হচ্ছে কিছু টিপস যে আপনি খুবই অনেস্ট থাকতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে, আপনার কোর্সের ডিটেইল সম্বন্ধে জানতে হবে এবং আপনার ডকুমেন্টগুলো সম্বন্ধে আপনার জানতে হবে। ঠিক আছে? তাইলে আমরা আবার স্টার্টিং থেকে একটু দেখে নিই। আমরা why have you chosen to study in the UK? আমরা ইউকেটাকে কেন চুজ করলাম? We have to know it very clearly. ইউকের সাথে অন্যান্য স্টাডি ডেস্টিনেশনে কম্পেয়ারের যে বিষয়টা, ওটাও আমরা ভালো করে কম্পেয়ার করতে হবে যে কোন কোন কারণে আমরা ইউকেটাকে চুজ করলাম ওভার আদার কান্ট্রিজ। তারপর হচ্ছে গিয়ে কিসের জন্য আমি এই কোর্সটা চুজ করলাম, এই কোর্সটা চুজ করার পেছনে কারণ কি, এই কোর্সের ভবিষ্যৎ কি, আপনার নিজের ভবিষ্যৎ বা ফিউচার গোলস কি হইতে পারে এই কোর্সটা শেষ করার পরে। তারপর হচ্ছে গিয়ে এই কোর্সটা আপনার বাংলাদেশে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি কেন বাংলাদেশে সেটা পড়লেন না, যেটা আমি বললাম একটু আগে যে প্র্যাকটিক্যাল লার্নিং আমাদের সেই সুযোগটা কম। আমাদের হচ্ছে গিয়ে রিসার্চ বেসড পড়াশোনাটা অনেকটা কম, থিওরি বেসড কারিকুলাম। ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে লঙ্গার ডিউরেশন কোর্স, তারপর হচ্ছে গিয়ে লোয়ার ইন্টারন্যাশনাল রিকগনিশন। ঠিক আছে? মানে এই জিনিসগুলো আপনি বলতে পারেন। ঠিক আছে? তারপর হচ্ছে কি ফিনান্সিয়াল স্ট্রেংথ নিয়ে কথা বললাম যে আপনার কে ফিনান্স করতেছে, ওনার টাকা পয়সা কোথা থেকে আসতেছে, আপনার ব্যাংক সম্বন্ধে ব্যাংক রিলেটেড অনেক কোয়েশ্চেন করতে পারে। ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে আপনার বাবার সোর্স অফ ইনকাম, আপনার ব্যাংক অ্যাকাউন্ট কবে খোলা হয়েছে, কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট, কার নামে ব্যাংক অ্যাকাউন্ট। সো দিজ আর দ্য থিংস বেসিকলি দে উইল আস্ক। এরপরও যদি আপনাদের কোনো ধরনের কনফিউশন থাকে আপনারা আমাকে কল করতে পারেন। মাই নাম্বার ইজ 01326 313941, 01326 313941। আমি ইউকেভিআই অ্যান্ড প্রি ক্যাশ ইন্টারভিউর জন্য স্টুডেন্টদেরকে রেডি করি। সো ইফ ইউ guys want to join online classes or book any session, please feel free to reach out me. I'll be always there to help you guys. Yeah, thank you, and have a good night. Ramadan Mubarak.